গাইজ বর্তমানে র্যাঙ্কে চলতেছিল সিজন 42 এবং আজকে দুপুর 2টায় সিজন 43 চলে আসার কথা। তো যখন আমরা দুপুর 2টার সময় গেমে ঢুকলাম, গেমে ঢোকার পরে দেখতে পেলাম যে আমাদেরকে অ্যালার্ট মাস্টার থেকে লাথি মেরে সরাসরি ডায়মন্ড 3-এ নামিয়ে দিয়েছে। আমার বাল ছেঁড়া গেল। তো কেয়ার করা যেহেতু নামিয়ে দিয়েছে, কঠিন একটা প্রতিশোধ নেওয়ার জন্য গতবারের মতো এবার আমাকে গ্র্যান্ড মাস্টার ডান করতে হবে। তো আমি আর সময় নষ্ট না করে সরাসরি আমি আমার টিমমেটের কল দিয়ে বললাম এবং বলার সঙ্গে সঙ্গে তারা গেমে ঢুকে বললো। এবং গেমে ঢোকার সঙ্গে সঙ্গে কোনো রকমের সময় নষ্ট না করে বরাবরের মতো আমি আমার পার্মানেন্ট টিমমেট এএলপি লাদেন, ওভাররেটেড এএলপি মারুফ এবং সিনিয়র ভাই এএলপি নাসিক মিনি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিলাম। তো সিজনের প্রথম ম্যাচে আমরা আমাদের নিজস্ব জায়গা শিপইয়ার্ড থেকে লুটপাট করে চলে আসলাম প্ল্যান্টেশন এবং আসার পর দেখতে পাই যে গাড়িতে একটা এনিমি ছিল। তো শর্টগানের মাধ্যমে সে একটা হেডশট আমি তাকে সেখানে শেষ করে দিলাম এবং নক করার সঙ্গে সঙ্গে সেখানে কনফার্ম করে সেই কিলটা কনফার্ম করি এবং অলরেডি এখানে একটা কিল হয়ে যায়। দেন আমার কিছু কেনাকাটা করা বাকি ছিল এবং আমার কাছে 300-এর মতো টোকেন ছিল। তো বেন্ডিং মেশিন থেকে যা যা প্রয়োজন ছিল সবকিছু কিনে নিলাম এবং কিনে নিয়ে চলে আসলাম প্ল্যান্টেশনের দিকে। তো এখানে আসতে না আসতে অলরেডি একজন টিমমেট শেষ হয়ে যায় এবং যখন একটু উপরে চলে আসলাম ঠিক এমন অবস্থা আরো একজন শেষ হয়ে যায়। তো আমি ভাবলাম সেখান থেকে চলে যাই, কারণ আরো একজন বেঁচে আছে। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে আমার আরো একটা টিমমেট শেষ, অর্থাৎ আমি একাই বেঁচে আছি বর্তমানে। তারপর সবাইকে রিভাইভ দেওয়ার পর যখন এদিকে চলে আসলাম খেয়াল করে দেখলাম সামনে তো এনিমি ছিল এবং ফামাস দিয়ে একটা হেডশট মারার সঙ্গে সঙ্গে সেখানে আমি নক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমাকে কনফার্মও করে দেই এবং সঙ্গে সঙ্গে টিমের আমাকে রিভাইভও দিয়ে দেয়। তো রিভাইভ পাওয়ার পর ঠান্ডা মাথায় এখানে খেলতেছিলাম, ঠিক এমন সময় দুইটা এনিমি আমার পাশে ল্যান্ডিং করে এবং MP40 দিয়ে অলরেডি একটাকে নক করে দিয়েছি। বা এমনিতেই অভাবের কিল, কোনো কিল পাইতেছিলাম না। ঠিক এমন অবস্থা আমার কিলটাকে এনিমি চুরি করে নিল এবং যে বান্দা আমার কিলটাকে চুরি করেছিল ফামাস 3 চিপের মাধ্যমে সেখানে শেষ করে দিলাম। ভাই ফামাস 3 চিপ বর্তমানে কি পরিমাণ ডেঞ্জারাস শুধুমাত্র তারাই জানে যারা ফামাস চলাই। ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে উপরে আরো একটা এনিমি এবং সঙ্গে সঙ্গে ফামাস দিয়ে সেটাকেও শেষ করে দিলাম এবং বর্তমানে আমার কিল সংখ্যা হয়ে গেছে 3 এবং সঙ্গে সঙ্গে সেখানে আমাকে নক করে দেই। তো যখন আমি সুই মারতেছিলাম কই থেকে জানি কনফার্ম করে দিলে বুঝতেও পারি নাই। তো এই ম্যাচটা এখানে শেষ হয়ে যায় এবং চলে আসলাম সরাসরি পরবর্তী ম্যাচে এবং পরবর্তী ম্যাচে আসার পরে হালকা লুট নিয়ে যখন পচিটাক চলে আসে এখানে একটা এনিমি আমার টিমমেটকে নক করে দেই। তো থমসন দিয়ে সে একটা হেডশটের মাধ্যমে সেটাকে আমি শেষ করে দিলাম এবং খেয়াল করে দেখলাম যে বাইরে আরো এনিমি ছিল, কিন্তু যখনই বাইরে চলে আসলাম দুই দিক থেকে দুইটা এনিমি আমাকে শুরুতে ছিল, মানে একে তো গ্লোয়াল ফাটা ছিল, তার মধ্যে আমার এসপির অবস্থা 12টা বেজে গেছিল। তো যখনই ঘুরে আমি ঘরের ভিতরে চলে আসলাম এমন অবস্থা আমার এসপি ওর দিক, যখন এবার রিভাইভ পয়েন্টে ঘরে থেকে মেডকিট করতেছিলাম পিছন থেকে আরেকটা এনিমি চলে আসার মধ্যে তাকে হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম। এমন অবস্থা আমার কাছে কোনো মেডকিট ছিল না, গ্লোয়ালও ছিল না এবং যখনই রাজদে আমাকে সেখানে নক করে দেই। তো এখানে শেষ হওয়ার পর পরে আমি আমার টিমমেটদের কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে আবারও রিভাইভটা নিয়ে নিলাম এবং রিভাইভ নেওয়ার পর আমাকে ছিল শুধু একটা থমসন, তাই দুতলা করে আমি হোল্ড করি এবং যখন একটা এনিমি আসতেছিল উপর থেকে একটা হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। যদিও এই হেডশট আমাকে মারতে হয় নাই, কারণ এরকম অবস্থা হেডশট অটোমেটিকলি পড়ে এবং নিচের দিকে যখন চলে আসলাম খেয়াল করলাম সামনে একটা এনিমি ছিল এবং পাড়া ফেল দিয়ে সে একটা হেডশটের মাধ্যমে সেটাকেও শেষ করে দিলাম এবং বর্তমানে আমার কিল অলরেডি 3টা হয়ে গিয়েছে। আশা করি 8 থেকে 10টা কিল করতে পারলে ভালো একটা প্লাস পাওয়া যাবো, কিন্তু গাইস এই ম্যাচে আমরা একটা কিল করতে পারি নাই এবং দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে চলে এসেছি। মাঝখানে কয়েকবার মরেছিলাম আবার রিভাইভ হয়েছিলাম এবং লাস্ট রিভাইভ পাওয়ার পর আমাকে ছিল মেশিন গান এক্স এবং মেশিন গান এক্স নিয়েই সামনে একটা এনিমি ছিল তাকে শেষ করে দিয়েছি। সেটাকে শেষ করার পর পরে যখন একটু সামনের দিকে এগিয়ে আসলাম দেখতে পেলাম যে একটা এনিমি গাড়ি নিয়ে এগিয়ে আসতেছিল। তো গাড়ি ফুটানোর মেশিন অর্থাৎ মেশিন গান দিয়ে গাড়িটা সেখানে ফুটিয়ে দিলাম এবং হালকা একটু ড্যামেজের মাধ্যমে সেই কিলটা সেখানে করে নিলাম এবং বর্তমানে আমার কিল 5টা হয়ে গিয়েছে। যদিও আশা করছিলাম 8 থেকে 10টার মতো কিল করতে পারবো, কিন্তু মাঝখানে খেলার অবস্থা খুবই 12টা বেজে গিয়েছিল, তাই আমরা একটা কিল করতে পারি নাই। তো যাই হোক সামনে আরো একটা এনিমি দেখতে পেয়েছে, আশা করি এই কিলটা করতে পারবো এবং এই কিলটা করতে পারলে যাই হোক 6টা কিল অলরেডি 6টা কিল হয়ে গেছে এবং লাস্ট করে একটা এনিমি বেঁচে আছে এবং আমরা ফুল স্কোয়াড, আশা করি ম্যাচটা বইয়া করতে পারবো। এবং যখনই সেদিকে রাজদান চলে আসলাম আমার টিমমেট সেটাকে শেষ করে দেই এবং এই ম্যাচটা এখানে ভুয়া হয়ে যায় এবং এই ম্যাচে ভালো একটা প্লাস পেয়েছিলাম। তো এরপর চলে আসবে পরবর্তী আরো একটা ম্যাচে এবং পরবর্তী ম্যাচে দেখতে পাচ্ছেন একে নিয়ে মিলে উপরে উঠতেছিলাম। ঠিক কেমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে একটা এনিমি নিজের দিকে আসতেছিল, তো সে একটা বডি শট এবং হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। ঠিক কেমন অবস্থায় তার টিমমেট গাড়ি নিয়ে আসতেছিল, তো সেখানে গাড়িটা ফুটিয়ে দেয় এবং কিলটা করার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিলটা আমার একটা কিল টিমের চুরি করে নিয়েছিল। কিন্তু ব্যাপার না, আর একটা এনিমিকে যখন হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম সেই কিলটা আমি চুরি করার মাধ্যমে পেয়ে যাই, কিন্তু আমি এই জায়গায় নক হয়ে গিয়েছিলাম। তো যেহেতু আমার টিমের এখানে ছিল তাই রিভাইভটা সেখানে পেয়ে যাই এবং যখনই বাম দিকে ঘুরে আসি খেয়াল করে দেখলাম যে উপরে আরো একটা এনিমি ছিল পূর্বের জায়গায়, তো একে দিয়ে হেডশটের মাধ্যমে সেই কিলটা সেখানে করে ফেলি এবং দেখতে পাচ্ছেন এই ম্যাচে অলরেডি 3টা কিল হয়ে গেছে এবং সেখানে কিল করার পর যখন পিকের নিচে চলে আসলাম খেয়াল করে দেখলাম যে রিভাইভ পয়েন্টের ওখান থেকে 2টা এনিমি আসতেছিল। তো একটাকে অলরেডি স্কার দিয়ে শেষ করে দিয়েছে এবং আরেকটাকে হালকা একটু ড্যামেজ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই থেকে জানি আমাকে ড্যামেজ দিয়েছিল। হালকা একটু ড্যামেজ খাওয়ার সঙ্গে সঙ্গে গ্লোয়াল মেরে আগে নিজেকে সেভ করে এবং মেড কেটের মাধ্যমে এসপিটি কভার করি। দেন ডান দিকে ঘুরে এসে দেখলাম যে আরেকটা এনিমি উঠে আসতেছিল, তাকে হালকা একটু ড্যামেজ দিয়েছিলাম এবং ড্যামেজে যখন MP40 তে রাজ দিলাম আমার টিমমেট সেই কিলটাকে নিয়ে নিল। আচ্ছা ব্যাপার না, অলরেডি আমার কিল অনেকগুলো হয়ে গেছে। তো খেয়াল করে দেখলাম যেমন অবস্থায় আমার একটা টিমমেট নক হয়েছিল, তাই সেখানে মারুফকে পাঠিয়ে দিলাম তাকে রিভাইভ দেওয়ার জন্য।
যদিও গাছ সেটা র্যান্ডম ছিল, কিন্তু টিমমেট বাঁচিয়ে রাখা আমার জন্য ভালো। এবং এমন অবস্থা যখন পিকে উঠে আসলাম, খেয়াল করে দেখলাম যে একটা এনিমি আমাকে শুট দেয়। তো হালকা একটু ড্যামেজের সঙ্গে সঙ্গে স্কার দিয়ে হেডশটের মাধ্যমে সেটা সেখানে শেষ করে দিলাম। এবং যখন এই পাক নামে করে আমার স্কোয়াড পিকে গিয়েছিল, সেখানে আমার ফুল স্কোয়াড একবার শেষ হয়ে গিয়েছিল। তো তাদেরকে রিভাইভ দিয়ে বিমা শক্তি চলে আসি, এবং আসার পর পরে একটা স্কারতে নক করে দেই। এবং উপর থেকে আরো একটা এনিমি এখানে এসেছিল, তো MP40 সেটাকে নক করে দিলাম। যদিও নক করতে পারছি, কিন্তু গাছ এনিমিটা অনেক ভালো ছিল, আমাকে ভালো একটা ড্যামেজ দিয়েছিল। এবং বর্তমানে আমার হিল অবস্থা দেখতে পাচ্ছেন, একদম 12টা বেজে গেছে। তো যাই হোক, সুপার মেড কিট করে সেখান থেকে চলে আসলাম। এবং চলে আসার পর ভাবলাম যে এই ড্রামটাক নিয়ে কিছুক্ষণ হোল্ড করি, কিন্তু এমন অবস্থায় আরেকটা স্কোয়াড আমার গায়েটা ফাটিয়ে দেয়। তো স্কারতে তাকে যথেষ্ট মারার চেষ্টা করি। ইন ম্যাচে প্রচুর ড্যামেজ শুরু হয়েছিল, কিন্তু গাছ মরতেছিল না। কিন্তু যখন অবজার্ভ থেকে ম্যাচটা চেক করলাম, খেয়াল করে দেখলাম যে এই অবস্থা একটা গ্লিচ ছিল। এবং যখন মেড কিট করলাম, একটা এনিমি আমাকে সরাসরি রাজ দিয়ে দেয়। তো তাকে স্কার দিয়ে মারার চেষ্টা করি, কিন্তু গাছ এইম হচ্ছিল না। ঠিক এমন অবস্থায় রাজ দিয়ে আমাকে সেখানে শেষ করে দেয়। যদিও আমার কাছে সুই ছিল, কিন্তু এরকম অবস্থায় সুইয়ের মাধ্যমে রিভাইভ পাওয়া অসম্ভব, কেননা ওই জায়গায় এনিমি ফুল একটা স্কোয়ার থাকে। তো গতকাল এবং আজকে র্যাঙ্ক খেলা যে হাইলাইটগুলো ছিল সেগুলো আপনাকে দেখিয়ে দিলাম। এবং আজকে এবং কালকে খেলার পর টোটাল আমার স্কোর দাঁড়িয়েছে 4179। এবং আশা করছি আর 2 থেকে 3 দিনের মধ্যে আমরা মাস্টার এবং গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবো।